আজকে আমি ডালিয়া বানাচ্ছি একটু অন্যরকমভাবে। এটা আমি আমার ম্যাডামের কাছ থেকে আমি শিখে নিয়েছি, মানে শুনে নিয়েছি। বানিয়ে খাইয়েছিলেন তো, হেভি টেস্টি। ওই টেস্টি আর এরকম হবে না, তো যাই হোক, তবু আমি এই প্রথমবার আমি করছি। ডালিয়াটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 বাটি ডালিয়া, আর সেটা দেখো জলে ফুলে একদম 2 বাটির মতো হয়েছে। আর আমি ডালিয়াটা জল দিয়ে পরিমাণ মতো এবার এটাকে সেদ্ধ করে নিচ্ছি। তবে আমার ভুল হয়ে গেছে, এখানে প্রথমে জল গরম হবে তারপরে ডালিয়াটা দেব না, আবার প্রথমে ডালিয়া দিয়েছি তারপরে জল দিই, সব উল্টোপাল্টা হয়ে গেছে। যাই হোক, প্রথমবার বানাচ্ছি তো সেই জন্য এটা আমি একটু সেদ্ধ করে নেবো। এই জলটা পুরো মানে শুকনো শুকনো হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। এবার একটা কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, আলাদা আলাদা করে সব ভাজবো। আলু, গাজর, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি লম্বা লম্বা করে, জিরি করে, আর অল্প পরিমাণে নুন দিয়ে দিয়ে সবগুলো আলাদা করে ভেজে ভেজে তুলে নেব। আর মটরশুঁটিটা অল্প পরিমাণে জল দিয়ে সেটাকে আমি একটুখানি সেদ্ধ করে নেব। ডালিয়াটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর দেখো মটরশুঁটিটা দিয়ে দিয়েছি অল্প জলে, একটু নুন দিয়ে মটরশুঁটিটা সেদ্ধ করে নেব। এদিকে দেখো আলু ভাজাটা হয়ে গেছে, তুলে রাখছি। এরপরে আমি গাজরটা ভেজে নেব, অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গাজর তো নাড়াচাড়া করলেই হয়ে যায় মোটামুটি, 1 মিনিটের ব্যাপার। মটরশুঁটিটাকে আমি ছেঁকে নিয়েছি, এর মধ্যেই আমি রাখলাম আলুর পাশে, এটাও হয়ে গেছে। এরপরে আমি ক্যাপসিকামটাও সেমভাবে ভেজে নেব, নিয়ে সবগুলো আমি একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ওই সেদ্ধ করা ডালিয়াটা এর মধ্যে দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দেবো। সবজির মধ্যে তো নুন দেওয়াই আছে, এবার ডালিয়াটা দেওয়ার পরে ডালিয়ার পরিমাণে আমি একটু নুন মিষ্টি দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দেবো। নুন মিষ্টি দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। থ্যাংক ইউ ম্যাডাম এই রেসিপিটা আমাকে বলার জন্য। আর আপনি তো দারুণ দারুণ সুন্দর করেছিলেন, আমি তো সেইভাবে করতে পারছি না, ওই আর কি প্রথমবার করছি তো একটু কি কি বলেছিলেন সেগুলো ভেবে ভেবে করছি, ওই জন্য সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে প্রথম থেকে। আর খুব ঝরঝরেও ভাব হয়েছে, দারুণ হয়েছে দেখতেই, এত সুন্দর লাগছে যে কি বলবো, খুশিতে আমি আত্মহারা। খুব লোভ লাগছে কতক্ষণে খাবো।